মায়া মঞ্জিল, সাগর মঞ্জিল, অমুক মঞ্জিল, তমুক মঞ্জিল, এটা একটা বাসা, তারা নব মঞ্জিল হয়। আবার 7টি মঞ্জিল পবিত্র কোরআনের মধ্যে রয়। কোরআনের মধ্যে যে মঞ্জিল রয়েছে, এই মঞ্জিল অর্থ হলো কি? হলো দূরত্ব বোঝা। এই 7টা মঞ্জিল এক সূরা থেকে আর একটা সূরা পর্যন্ত এরকম 7টা ভাগে বোঝায়। প্রথম মঞ্জিল সূরা ফাতিহা হতে সূরা নিসা পর্যন্ত ভাই। দ্বিতীয় মঞ্জিল সূরা মাইদা হতে তাওবা পর্যন্ত তাই। তৃতীয় মঞ্জিল সূরা ইউনূস পর্যন্ত ওরে গুণের ভাই। বনি ইসরাইল হইতে ফুরকান পর্যন্ত বোঝায়। সূরা ইয়াসিন হতে সূরা হইতে সূরা ইয়াসিন পর্যন্ত দূরত্ব বোঝাইয়া যায়। সাফাত হতে হুজুরাত পর্যন্ত আরেক ভাগ হলো সূরা কাব হইতে নাস পর্যন্ত ওরে গুণের ভাই। কোরআনেতে নাস শব্দের অর্থ মালিক আমাদের কি বোঝাইয়া যায়? কোরআনের প্রথম সূরা ফাতিহা হয়। কোরআনের জননী তাকে বোঝাইয়া যায়। তারপরে যে সূরা আছে সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ গাভী আছে বর্ণনা। প্রথম সূরা বাকারা গাভী। কোরআনটা শুরু কি দিয়ে? গাভী দিয়ে। সূরা বাকারা গাভী দিয়া কোরআন শুরু, নাচ দিয়া শেষ। নাচ অর্থ মানুষ বাবা জানিবেন বিশেষ। আরে গাভী দিয়া কোরআন সৃষ্টি, মানুষ দিয়া শেষ। এই পশুর কোন সাইডা আমি ধরছি মানুষ পশুর জানো। এই মানব কোলে আইসা একটা মানুষ হওয়ার কথা কোরআনে বোঝাই যাবে। নাচের মধ্যে 6টা নাচ, 6 প্রকার নাচ আছে, আছে না বাবা? বাজি কাশারয়া যায়, সাধ্য হলো যাই আমি জবাব দিয়ে যাই। এবার আমি একটা কথা রাখবো, সুন্দর ভাবে জবাব দেব। আমি একটা কথা রাখবো, আসতে ভালো জবাব পাইলে মনে হবে।